নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সম্প্রতি একটি অর্ডিন্যান্স কারখানার কর্মী গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এই ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে, কিন্তু এই ঘটনার পিছনে আসল ঘটনা কি, এর প্রভাব কি হতে পারে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং এর মূল দায়িত্ব হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করা। এই কারখানাগুলোতে দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কাজ করা প্রতিটি কর্মীর উপর রয়েছে বিশাল দায়িত্ব। ফিরোজাবাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরির একজন চার্জম্যানকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যিনি হানি ট্র্যাপে পা দেন। উত্তরপ্রদেশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড ইউপিএটিএস আগ্রা থেকে রবীন্দ্র কুমার এবং তার সহযোগীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক হ্যান্ডেলারের সাথে গোপন সামরিক তথ্য ভাগাভাগি করার অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তাদের মতে, রবীন্দ্র কুমার ফিরোজাবাদের হজরতপুর ভিত্তিক অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এবং তার কাছে সংবেদনশীল নথিপত্রের অ্যাক্সেস ছিল। তদন্তে জানা গেছে যে তিনি আইএসআইয়ের সাথে যুক্ত একজন মহিলার সাথে গোপন তথ্য ভাগ করে নিয়েছিলেন, যার মধ্যে দৈনিক উৎপাদন প্রতিবেদন, স্ক্রিনিং কমিটির গোপন চিঠি, একটি মুলতুবি থাকা ইরিগেশন তালিকা এবং ড্রোন এবং গগনযান প্রকল্পের বিবরণ। নেহা শর্মা নামে নিজেকে পরিচয় দেওয়া ওই মহিলা গত বছর ফেসবুকের মাধ্যমে রবীন্দ্রের সাথে যোগাযোগ করেছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার কথা প্রকাশও করে তিনি তাকে হানি ট্র্যাপে ফেলতে সক্ষম হন। তদন্তকারীরা জানতে পেরেছেন যে রবীন্দ্র তাদের আদান প্রদান গোপন করার জন্য চন্দন স্টোর কিপার 2 নামে নাম্বার সেভ করেছিলেন। আর্থিক এ, আর্থিক লোভ দেখিয়ে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি গোপন নথি পাঠিয়েছিলেন বলে অভিযোগ। তল্লাশির সময় উত্তরপ্রদেশের এটিএস রবীন্দ্রের মোবাইল ফোনে সংবেদনশীল তথ্য আবিষ্কার করে, যার মধ্যে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং 51 গোর্খা রাইফেল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত লজিস্টিক ড্রোন পরীক্ষার গোপন তথ্য। কর্মকর্তারা বলছেন যে তিনি পাকিস্তান ভিত্তিক আইএসআই হ্যান্ডেলের সাথে সরাসরি যোগাযোগ রেখেছিলেন, ভারতের প্রতিরক্ষা প্রকল্প সম্পর্কিত গোপন তথ্য আদান প্রদান করেছিলেন। তার গ্রেপ্তারের পর এটিএস কর্মকর্তারা আগ্রা থেকে রবীন্দ্রের এক সহযোগী আটক করেছেন। সংস্থাটি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং গোপন তথ্য সহ ডিজিটাল প্রমাণ উদ্ধার করেছে, যা তদন্তের অংশ হিসাবে বিশ্লেষণ। এই ধরনের ঘটনা সাধারণত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এর অধীনে মামলা করা হয়। এই আইন অনুযায়ী গোপন তথ্য চুরি বা ফাঁস করা একটি গুরুত্বপূর্ণ অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে এই আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এই ধরনের তথ্য ফাঁসের ঘটনা শুধুমাত্র একটি আইনি সমস্যা নয়, এটি দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। গোপন তথ্য যদি শত্রু দেশ হাতে পড়ে, তাহলে তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। এই ঘটনা আমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছে যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কঠোর প্রয়োজন। এই ঘটনা এড়াতে অর্ডিন্যান্স কারখানাতে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। কর্মীদের নিয়মিত ব্যাকগ্রাউন্ড চেক, সাইবার সিকিউরিটি ব্যবস্থা শক্তিশালী করা, কর্মীদের জন্য সচেতন প্রশিক্ষণের ব্যবস্থা। বন্ধুরা, দেশের নিরাপত্তা আমাদের সকলের দায়িত্ব। এই ধরনের ঘটনা আমাদেরকে সচেতন করে তোলে এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো পুনরাবৃত্তি হবে না। আজকে ভিডিওতে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।